দিন একদিন পর পর যে আমাদের এই কলটার কি রোগ ধরে সেটা একমাত্র আল্লাহই জানে। শুধু কি কলের সমস্যা, অন্য পাশে তো বাড়ির চারপাশে বেড়া দিতে দিতে অবস্থায় শেষ হয়ে যাচ্ছে। একদিকে শুধু বেড়াই বাঁধতে হচ্ছে আর অন্যদিকে শুধু কলের এই সমস্যা দূর করতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে শুরু হয়ে গেল কয়েকদিন থেকে এই বেড়া বান্ধা নিয়ে এত পরিমাণ কাজ হচ্ছে। একদিন দুই দিন পর পরই কেন জানি বাড়িতে এত পরিমাণ বেড়া লাগতেছে। সেই সাথে যদি বাঁশগুলা বাড়িতে না থাকতো তাহলে হয়তো বোঝা যেত কি পরিমাণ বাঁশ আমাদের কেনা লাগতেছে। ভাগ্যিস আমার বাপে 3-4টা বাঁশের জার দিয়ে রাখছিল বাড়িতে, অন্যথায় কিন্তু এত পরিমাণ বাঁশ আমাদের কেনা লাগতো তার তো কোনো হিসাবই নেই। 2 দিন একদিন পর পরই বেড়া বান্ধা লাগে আর সেই সাথে তো বাঁশ লাগেই, আর প্রত্যেকটা বেড়াই কিন্তু বাঁশের হয়, এজন্য কিন্তু বাঁশ পরিমাণটা আমাদের বাড়িতে একটু বেশিই লাগে। এই যে একদিকে কিন্তু একটা বাঁশের বেড়া হয়ে গেছে, অন্য পাশে কিন্তু আরো বাঁশ কাটা আছে, ওগুলা দিয়েও নতুন করে বাঁশের বেড়া হবে। আর আজকে অনেকগুলা বাঁশের বেড়াই হবে। আর এই সবগুলা বাঁশের বেড়া মূলত বানানো হচ্ছে সুপারি ক্ষেতের বাউন্ডারি গুলা ঢাকার জন্য, কারণ সুপারি ক্ষেতে গরু ছাগল ওগুলো অনেক পরিমাণে বিরক্ত করে, এই জন্য বেড়া দিয়ে চারপাশে ঢাকি রাখতে হয়। ছাগল গরুর অত্যাচার থেকে বাঁচার জন্যই মূলত এই বেড়াগুলা বাঁধা হয়, এই জন্যই কিন্তু সুপারির চারপাশে বেড়া দিতে হয় বেশি বেশি করে, কারণ কোনোভাবে যেন ছাগল ভিতরে ঢুকতে না পারে। একটা ছাগল গরু যদি ভিতরে ঢুকে তাহলে অনেক সুপারির চারা নষ্ট করে ফেলে, আর বাগানের ভিতরে তো অনেক পরিমাণের চারা থাকে ছোট বড়, আর এইগুলো যদি ছাগলে নষ্ট করে ফেলে তাহলে আমাদেরই লস। তো একদিকে এই ভাইকে দেওয়া হয়েছে যে আমাদেরকে বেড়াগুলা বাঁধার জন্য, আর অপর পাশে আমাদের এই কলটা নিয়ে এত পরিমাণ যুদ্ধ করা হয় কয়েকদিন পর পরে। কিছুদিন পর পরে যেন এই কলটার কি যে সমস্যা হয় সেটা আল্লাহ একমাত্র জানে। কয়েকদিন পর পরে দেখা যায় পানি থাকে না, পানি তুলতে অনেক কষ্ট হয়ে যায়, আবার এই পাকা ভাঙ্গিয়ে নতুন করে আবার ঠিক করে লাগাতে হয়। এবার সহ মনে হয় এই কলটা 4 থেকে 5 বার এভাবে খোঁড়া হয়েছে, আবার নতুন করে ঠিক করা হয়েছে, নতুন করে পাইপ লাগানো হয়, কত যে ঝামেলা পোহাতে হচ্ছে এই কলটার সাথে। 15-20 দিন থেকে কিন্তু আমরা এই কল থেকে কোনো ধরনের পানি উঠাইতেছি না, শুধু মোটর দিয়ে কাজ করতেছি, কিন্তু মোটর দিয়ে কাজ করে কোনো শান্তি পাচ্ছি না, কল ছাড়া তো চলেই না একদমই। তাই আজকে ভাবা হলো যে কলটাই আগে ঠিক করে নেওয়া হোক, এটা নিলে হয়তো কাজের সুবিধা হবে, কারণ একটু পানির জন্য কিন্তু মোটরতে সুইচ দিতে হয়, আর এটা একটু বিরক্ত লাগে। এই যে যে জায়গাতে আগুন দেওয়া হচ্ছে এটাই কিন্তু আমাদের প্রতিবারই সমস্যা হয়, এখানে সমস্যা হয় মানে পাইপটা নড়ে যায়, এজন্য কিন্তু কলে পানি থাকে না। বা সিদ্ধান্ত করা হয়েছে যে কলটা ঠিকঠাক হয়ে গেলে এবারে প্লাস্টারটা একটু হার্ডিভাবে করা হবে, যেন কোনোভাবে কলটা নড়াচড়া করতে না পারে, আর কোনো ধরনের সমস্যা যেন পরবর্তীতে ফেস না করতে হয়। আর এগুলো ছিল না, এগুলো কলের জন্য আগে আমাদের কিনে রাখা হয়েছে, যেন মেকার এসে আর আমাদের পরবর্তীতে কেনা না লাগে, খুব সহজে কাজটা হয়ে যায় একদিনের ভিতরে। আসলে বাড়িতে কোনো জিনিস যদি অচল থাকে তাহলে কিন্তু একটু ভালো লাগে না, কাজে শান্তি লাগে না। প্রত্যেকটা জিনিস যখন সচল থাকে তখন কাজ করতে বেশ ভালোই লাগে। অচল জিনিসের চেয়ে সচল জিনিস ভালো, এটা আমরা প্রত্যেকেই জানি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।